কোলাহাজার মাঠে ধান কাটা গাড়ি এসছে, দেখো ধান কাটা গাড়ি। ঘন্টায় 1 বিঘে জমি ধান কেটে দেবে, 1 ঘন্টায় 3 বিঘে জমি, ঘন্টায় 3 বিঘে জমি ধান কেটে দেবে। নতুন জিনিস আবিষ্কার করলো কোলাহাজার মাঠে। কত শ্রমিকের কাজ মেরে দিল একটা গাড়ি। ধান কেটে পরিষ্কার করে ঝেড়ে একদম ধান বস্তায় প্যাকিং হয়ে যাবে। পিছন থেকে খড় ফেলে দিচ্ছে আর ধান ওই কাঁপার মধ্যে রয়ে গেছে। খড় আর নেওয়া যাবে না, খড়টা একদম বাতিল হয়ে যাবে। কোথায় গাড়ি কে নিয়ে এসছে? কার গাড়ি? ও ঘন্টা কত করে কবিয়ে কাটে? হ্যাঁ, কত করে ঘন্টা নিচ্ছে? এই কি খড়গুলো বেকার হয়ে গেছে। হ্যাঁ, এখন যা লোকের সমস্যা। হ্যাঁ, কাদায় থেকেও চলবে তো গাড়ি। হ্যাঁ, মানে দাঁড়ানো ধান হলে খুব ভালো হয়। ধান ওই সব কাঁপার মধ্যে আছে, পুরো ছেড়ে একদম পরিষ্কার করে দেবে। ওটা ভর্তি হয়ে যাবে, কি করে ডাকবে? ও ওই কাঁপা আর ওই ধারে ওইটা থাকবে, পুরো ধান একদম পুরো ঝেড়ে ইয়ে হয়ে যাবে, চিটে পিটে কিছু থাকবে না। তুমি এবার শুধু ওই করতে হবে, ওই তাঁতাতে শুনতে ব্যাপারে। আচ্ছা,
কতমূল লাগলো, কাটা হয়ে গেল। আমাদের নাপিতখালী মাঠে কোনোদিন কেউ ভাবিনি ধান কাটা গাড়ি ঢুকবে। আজকে এই নতুন গাড়ি ঢুকলো, ধান কাটা গাড়ি। কোলাহায়রা মৌজায় গাড়ি নিয়ে এসছে সুবিত কাকা, আমাদের সুবিত কাকা গাড়ি নিয়ে এসছে। এবং বর্ষার সময় উনি ট্র্যাক্টরেও নিয়ে আসে। আর এবছর নতুন শুরু করেছে ধান কাটা গাড়ি। খুব সুন্দর হয়েছে, মানুষের উপকার হয়েছে, আবার গরিব লোকের ক্ষতিও হয়েছে। গরিব লোক ধান বাঁধতো, বয়ে নিয়ে তো তাদের একটা রোজ ছিল সারাদিনে, সেই রোজটা মেরে দিল গাড়িতে। যাই বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। গাড়িটা আবার নিয়ে যাচ্ছে ওপারের মাঠে আবার ধান কাটবে। ধানটা যদি আবার দাঁড়ানো ধান হতো খুব সুবিধা হতো, বুঝতে। ধানটা শোয়ানো ধান বলে অসুবিধে হচ্ছে।